পরিচিত হন রংপুরের এমন একটি প্ল্যাটফর্মের সাথে যেখানে এলে আপনি বই পড়তে পারবেন, বই লিখতে পারবেন, বই লেখকদের সাথে মিলিত হতে পারবেন, এমনকি আপনার লেখা বইগুলোকে প্রকাশ করতে পারবেন। পাঠক লেখককে শুধু বইয়ের পাতায় চেনে, শুধু লেখাটাকে দিয়েই লেখককে চেনে। তো আমাদের বই বাড়িতে লেখক আড্ডা নামে প্রোগ্রাম আছে। আমরা সরাসরি লেখককে নিয়ে এসে এখানে বসাই, পাঠকরা সরাসরি তার সাথে প্রশ্ন উত্তর পর্ব। আমরা সাপ্তাহিক একটা লেখক আড্ডা করি, বই প্রকাশের ব্যাপারে আমরা হেল্প করি, বই পাণ্ডুলিপি তৈরি সম্পাদনা এগুলো আমাদের সহ কার্যক্রমের মধ্যে আছে। লক্ষ্য উদ্দেশ্য মানুষ বইয়ের দিকে আসবে, বই পড়বে। চলুন আমরা সরাসরি উদ্যোক্তার মুখ থেকেই শুনি কিভাবে এই চমৎকার উদ্যোগটির পরিকল্পনা করলেন তারা। বইবাড়ি শুরু হয় মূলত আমরা কয়েকজন বন্ধু মিলে শুরু হয়। আমরা সবাই লেখালেখির সাথে জড়িত, 11 জন। আমরা আড্ডা দেই টাউন হলের পাশে। আমাদের উদ্যোক্তাদের একজন আদিল, ও বলে যে আমরা এই যে এভাবে আড্ডা না দিয়ে আমরা এমন একটা কিছু করতে পারি না যেখানে আমরা এই বই রিলেটেড থাকবে, আমরা নিজেরাও আড্ডা দেবো, অন্য মানুষ এসে বই পড়বে। তো সেই সূত্রপাত আমাদের মধ্যে গ্রুপে মজনু, ও তখন বইবাড়ি নামটা দিল। তারপর বইবাড়ি নাম এবং স্লোগানটা লেখক পাঠক মিলন কেন্দ্র করেই দেয়া। তারপর আমরা একটা জায়গা দেখে কিছু ইনভেস্ট করে এই শুরু হলো। 24 জুন 2018 আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন। আনুষ্ঠানিক উদ্বোধন কিন্তু করে জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। উদ্যোগ গ্রহণের চমৎকার গল্প তো শোনা গেল, চলুন এবার শুনি এই উদ্যোগের পিছনে তাদের কঠিন স্ট্রাগলের গল্পটা। হ্যাঁ, চড়াই উৎরাইয়ের অনেক বড় গল্প, কারণ আমাদের এটা একটা বৃহৎ স্বপ্ন নিয়ে আমরা শুরু করি যে বাতিঘর, বেঙ্গল বুক এই টাইপের রংপুরের একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করে। শুরুটা আমাদের ভালোই হয়, যখন আমরা মানে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে করোনার আঘাত। প্রেস ক্লাব মার্কেটে যে শুরু করব ওই সময়ই করোনা। এখানে আরো একটু কষ্টের বিষয় আছে যে বর্ষার পানি চুয়ে আমাদের অনেক বই নষ্ট হয়। এটা আমাদের একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে। আমরা কিন্তু কয়েকবার স্থান চেঞ্জ করি এবং মুন্সিপাড়ায় ভালো একটা জায়গায় খেয়াল করিনি যে ওয়ালের সাথে উই পোকা, প্রায় মানে লক্ষাধিক টাকার বই, বোঝা যায়নি যে উই পোকা খাইছে। একদিন আমি ওখানে মাগরিবের নামাজ পড়তেছিলাম, নামাজ শেষ করে দেখি ওয়ালে একটা দাগ, এবং দাগটা এসে একদম বইয়ের ভিতরে। এবং যখন যেটা বইয়ে দেখি যে শুধু কাভারটা আছে, ভিতরে উই পোকা, কোনো পাতা নাই। স্মার্টফোনের এই কঠিন যুগে বই পাঠকের সংখ্যা নিতান্তই কমে গিয়েছে। তবে আপনারা যারা এখনো বইপ্রেমী আছেন, আপনারা এখানে বন্ধু বান্ধব সহ সময় দিতে পারেন। এর অবস্থান টাউন হলের বিপরীত পাশেই জুলাই স্মৃতি স্তম্ভের গলি দিয়ে একটু সামনে এগোলেই।